জামাত এতটাই একটি লোভী দল, ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইসরায়েলের সাথে হাত মেলাতে প্রস্তুত রয়েছে। বিএনপি যদি চাঁদাবাজের দল হয়ে থাকে, জামাত ইসলাম অমানুষের দল। আমি শফিকুর রহমানকে বলবো, আপনি যে বিএনপি কে নিয়ে মিথ্যাচার করছেন, এই ভণ্ডামি ছাড়েন, টুপি খুলে প্রয়োজনে মিথ্যাচার করেন। লজ্জা লাগার কি আছে? আপনি জড়িত থাকলে আপনার কথা আমি বলবো না। রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ দিয়েছিলেন, আমি ভাবলাম এটা রেকর্ডে থাকুক। হ্যাঁ, তো শিবিরের এরকম 4-5টা শাখা থাকলে আমি জানি না রাশেদ ভাইও কোনো এক শাখায় পড়েন কিনা। রাশেদ ভাই ইনিশিয়েটিভটা নিতে পারে যে বিএনপির মাধ্যমে ইসলাম কায়েম করা যায়। ধন্যবাদ। শিবির তার এই কার্যক্রম তারা চলমান রেখেছে, কখনো সাধারণ শিক্ষার্থী বেশে, কখনো গুপ্ত বেশে, কখনো প্রকাশ্যে, কখনো পেশার গ্রুপ হিসেবে। শিবিরের যেহেতু 4টা শাখা, যে কোনো একটা শাখাকে তারা কাজে লাগায় 4টার মধ্যে যখন যেটার প্রয়োজন হয়। মানে শিবিরের রাজনীতি দেখে আমি অবাক হয়ে যাই। 16 বছর দেশকে দখল করে রেখেছিল আওয়ামী লীগ, এখন যদি জামাত ইসলাম একইভাবে বিএনপিকে ব্যর্থ করে দখলের চেষ্টা করে, এই দেশের কোনো পরিবর্তন হবে? নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আসেন, আগামী নির্বাচন পর্যন্ত জামাতকে অপেক্ষা করতে হবে, এর বাইরে অন্য কোনোভাবে ক্ষমতায় আসার সুযোগ নাই। আমরা আগে ছোটবেলায় শুনেছি জামাত ইসলাম ভোটের সময় বলতো যে আল্লাহর আইন ও সৎলোকের শাসন চাই। এই নির্বাচনেতে এই স্লোগান আমরা শুনলাম না। তাহলে জামাত যে ইসলামকে, কারণটাই তো এটা যে আপনি বিদেশিদের সাথে সাক্ষাৎ করছেন, সাক্ষাতের পরে আপনি বলছেন যে আমি শরিয়া আইন চাই না, কারণটাই তো ওইটা। এই যে বিদেশিদের কাছে আপনি কমিটেড যে আপনি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। এক্ষেত্রে আমার কাছে মনে হয় জামাত এতটাই একটি লোভী দল, ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইসরায়েলের সাথে হাত মেলাতে প্রস্তুত রয়েছে। তারা সংসদে বলছে আবার যে আল্লাহর আইন, কোরআনের আইন এই সংসদে বাস্তবায়ন করতে হবে। আবার বিদেশিদের সাথে সাক্ষাৎ করে তারা বলছে আমরা কোথায় বলেছি শরিয়া আইন চাই। আমি আসলে কনফিউশনে পড়ে যাচ্ছি যে জামাত ইসলাম আসলে বাংলাদেশে কি রাজনীতি করতে চায়, ইসলামিক রাজনীতি নাকি মধ্যপন্থী রাজনীতি? আজকে নামের সাথে ইসলাম রেখেছে, কিন্তু এই ইসলামের নাম ভাঙিয়ে আজকে তারা মানুষকে বিভ্রান্ত করছে, ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। যার একটা উদাহরণ হলো জামাতের একজন এমপি মাসুদ ভাই কি বলেছে? শফিকুর রহমান মাসুদ ভাই, তিনি বলেছেন যে বাইতুল মালের চাঁদা আগে নাকি তোমার বউয়ের চিকিৎসা আগে? তোমার বউয়ের চিকিৎসার জন্য 2 লাখ টাকা পর্যন্ত খরচ করছো, আর তুমি বাইতুল মালের 5,000 টাকা অনুদান দিতে পারছো না। কোথায় তোমার ঈমান? এরপর দেখলাম কোরআন সুন্নাহ থেকে, মানে কোরআন থেকে তিনি তেলাওয়াত করছেন। তিনি এইভাবে কিন্তু আজকে তার কর্মীদেরকে বিভ্রান্ত করছেন। বিএনপি কে আপনি বলেন চাঁদাবাজ, বাংলাদেশে এখনো পর্যন্ত চাঁদাবাজের চ্যাম্পিয়ন হয়েছে জামাত ইসলাম এবং শিবির। জি, কিন্তু আমাকে একটা প্রশ্ন, আপনি জরিপ করেন, আমি চ্যালেঞ্জ করে বলছি চাঁদাবাজিতে এবং এই যে ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা, আমি বলবো এক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছে জামাত এবং শিবির। বিএনপি কে বলছে জামাতের আমির যে আগে ছিল জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজি দল। আমি জামাতের আমিরকে বলবো, এবং তিনি এই কথা বলেছেন যে পায়ের পাতা থেকে মাথা এরা সবাই চাঁদাবাজ। আপনি বলেন তো যে একটা দলের সবাই কি চাঁদাবাজ হইতে পারে? এই জন্য আমি বলেছিলাম যে জামাত ইসলাম অমানুষের দল। বিএনপি যদি চাঁদাবাজের দল হয়ে থাকে, জামাত ইসলাম অমানুষের দল। যারা ইসলাম নিয়ে ভণ্ডামি করছে, শুনেন, যারা ইসলাম নিয়ে ভণ্ডামি করছে, প্রতারণা করছে, তারা অমানুষের দল ছাড়া আর কিচ্ছু হতে পারে না। এই জন্য আমি শফিকুর রহমানকে বলবো, আপনি যে বিএনপি কে নিয়ে মিথ্যাচার করছেন, এই ভণ্ডামি ছাড়েন, টুপি খুলে প্রয়োজনে মিথ্যাচার করেন, কিন্তু এই যে সুন্নতি লেবাস পরে আপনি বিএনপি কে নিয়ে মিথ্যাচার করছেন, এই সুন্নতি লেবাসের সাথে মিথ্যাচার যায় না। সরকারের কাছে কিন্তু আমরা ডে 1 থেকে পেব্যাক চাই, কারণ আমরা কোনো শিশুকে সরকারে বসাই না, আমরা সরকারে বসাই অ্যাডাল্ট মানুষকে যে প্রথম দিন থেকে দায়িত্ব নিতে পারবে। হান্নান মাসুদের উপরে হাতিয়ায় মাফ করা হয়েছে, মাসুম মোস্তফা নেত্রকোনার জামাতের এমপি, তার উপরে মাফ করেছেন, তার গাড়ি গ্লাস ভেঙে ফেলা হয়েছে, এটা সে নিজ এমপি থাকা অবস্থায়। এবং প্রথম আলো এটা একটু বলেন না, এটা তো সরকাররা বলে না, আমি তো অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা করছি না, আমরা এই সরকার নিয়ে করেছি। কারা করেছে আপনারা হয়তো জড়িত থাকতে পারেন না, প্লিজ। এই যে প্রশ্ন হচ্ছে সরকারের আমলে মব হচ্ছে, লজ্জা লাগে ভাই? না, লজ্জা লাগার কি আছে? আপনি জড়িত থাকলে আপনার কথা আমি বলবো না, আমি আসবো, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। এমি কোন সরকারের আমলে গ্রেফতার হয়েছে? এই সরকারের আমলে। এই সরকারের আমলে এমিকে এতদিন কারা গ্রেফতার করে রাখলো? জামাত শিবিরের সরকার অন্তর্বর্তী। তার মানে হচ্ছে জামাত শিবির সরকার জামাত শিবিরের কথাই চলে। জামাত শিবির বলবে অমুককে গ্রেপ্তার করে আটকায় রাখেন, তাকে সরকার আটকায় রাখে। মানে সরকারের দায় নাই, গ্রেপ্তার করলো সরকার, আটকায় রাখলো অনেকদিন পর্যন্ত জামিন না দিয়ে সরকার,
সরকারের দোষ না। আচ্ছা আমি বলি, তারপরে আমির হামজার উপরে একটা কলেজে সেদিন মফ করা হলো, এবং কর্নেল বাতেন এখানে ঢাকার ভিতরে এমপি, তাকে মফ করে আবদ্ধ করে রেখেছিল জুমার দিনে, এরকম। তো সারা দেশে এই ধরনের মফের ঘটনা ঘটছে, পলিটিক্যালি সরাসরি ছাত্রদল বা এই বিএনপির লোকজনের বিএনপির উপরে ইয়ে ছিল। মিথ্যা তথ্য দিয়ে না, ওটা নিয়ে আলাপ হয়েছে, এটা ক্লারিফাই হয়ে গেছে। রুমিন ফারানো এটা নিয়ে কথা বলেছে, মিথ্যা তথ্য দিলে তারা হবে না। যেটা হয় যে না, ভাইয়ের কিছু ঘটনা মুখস্থ করা থাকে, সেগুলোই তিনি বলেন, পরবর্তীতে সেই ঘটনাগুলো আপডেট হচ্ছে, রাশেদ ভাই সেটা আপডেট করতে ভুলে যায়। আমি শোনেন, আমি কখনোই একই বক্তব্য কিন্তু টকশোতে দ্বিতীয়বার দিই না। শোনেন, আমি কোনো কখনো মুখস্থ বক্তব্য করি না, এই যে নোটগুলো এটা একদম নিউ, এটা আমি আগে কোথাও বলি নাই। রাশেদ ভাই আমি বলি, মনে করেন এই যে আপনি মাঝখান দিয়ে বলতে চাইলেন যে এই আমির হামজা সংসদে এই নারী এমপিদের নিয়ে বক্তৃতা দিছে, এই জিনিসটাতে টুইস্টেড কথা ছিল, কথা কেটে উল্টানো হয়েছিল, এটা পরবর্তীতে ক্লিয়ার হয়েছে। আমির হামজা ক্লিয়ার করেছে, ওই আসল ভিডিও মানুষ দেখেছে, রুমিন ফারানো পরে তাদের সাথে আলোচনা হয়েছে। এটা রুমিন ফারানো প্রথম দিন সাধারণ শিক্ষার্থীরা তাদের যে গাছ কেটে ফেলা হয়েছে কলেজে, সাধারণ শিক্ষার্থীরা তারা মানববন্ধন করছিল, সেখানে গিয়ে আমির হামজা রাজনৈতিক প্রোগ্রাম করছিল। আমির হামজার উপরে যে মাফ করা হয়েছে, সেখানে ছাত্রদলের শিক্ষার্থীরা এই প্রোগ্রামকে ভালোভাবে নেয়নি। আপনি শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, আপনি শিক্ষক, আমি বলবো সত্য বলেন। এই যে ছাত্রদল মনে করেন শাহবাগে যখন ইয়ে করলো, এটাতেও ছাত্রদল কিন্তু বললো যে আমরা মাফ করি নাই, এটা বিক্ষুব্ধ জনতা করেছে। তারপরে বিভিন্ন জায়গায় যখন ছাত্রদল করবে, তখন এটাকে আপনি বলবেন জনগণের তোপের মুখে পড়লেন অমুক, বা বিক্ষুব্ধ জনতা ক্ষোভ দেখাইলেন, কিন্তু অন্যটাকে বলবেন আপনি মব। তো কুষ্টিয়ার ঘটনায়, পীর হত্যার ঘটনায় প্রথম দিনেই নিউজ হলো কি, প্রথম দিন নিউজ ওখানে প্রথম আলো নিউজ করলো স্থানীয় একজন রাজনৈতিক নেতা জড়িত আছেন, কিন্তু দলেরও নাম নাই, ব্যক্তিরও নাম নাই। তখন বোঝা গেছে কে ছিল, কারণ যদি জামাত শিবিরের কেউ জড়িত থাকতো, তাহলে তো প্রথম আলো মনে করেন নেচে নেচে প্রকাশ করতো। তারেক রহমানের সমালোচনা করা বা সরকারের সমালোচনা করা, গ্রেপ্তার করা হয়েছিল একজন নারীকে সহ, পরবর্তীতে ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ এরকম কোনো আইন নাই। তার মানে হচ্ছে ফেসিবাদী আমলের কিছু লক্ষণ কিন্তু এরকম, যে সরকারের সমালোচনা করলে এই ধরনের গ্রেপ্তার করা হয়। এবং ইমির কথা উনি বললেন, ইমিকে যে এতদিন পর্যন্ত আটকে রাখলো, তো এই সরকারের আমলে ঘটনা ঘটলো, তাহলে তো আটকানোরই কথা না, তাকে পুলিশি হেফাজত থেকেই তো ইয়ে করে দেওয়ার কথা, কিন্তু আটকায় রাখা হলো। যেটা এনসিপি যে সতীর্থ হারিয়েছে, এনসিপি আর জামাতের সেম কথা আপনি যেটা বলছিলেন, এনসিপি এবং জামাতের জোট হয়েছে। এনসিপির কেউ থাকলে হয়তো ভালো বলতে পারবে, তারা আবার অনেক ভালো বলে। আপনি তো এনসিপি, জামাতের এনসিপি ভাই ভাই, আপনি বলেন না। বিএনপি আর জামাতের জোট হয়েছে, দীর্ঘ সময় বিএনপি এবং জামাতের জোট ছিল, এটাতে কোনো সমস্যা না। এনসিপি আর জামাতের জোট হলে সমস্যা, এটা দিয়ে কি বুঝাতে চান এই জিনিসটা আসলে আমার কাছে পরিষ্কার না, কেন এটা সমস্যা হবে। ইভেন আমি একটু শেষ করে নিই, তো বিএনপির যাত্রাই তো হয়েছে জামাতের হাত দিয়ে। মনে করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তই তো করলো জামাত শিবিরের লোকজনরা, ইসলামপন্থী লোকজনরা। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়েছিল। সিপাহী জনতার বিপ্লব, উনি শুধু সিপাহী বিপ্লব বলছে, এটা সিপাহী বিপ্লব না, সিপাহী বিপ্লব কিন্তু আরেকটা। একটু উত্তর যদি দেন, ধারণ করে এখন ধারণ করা না করার সাথে কি সম্পর্ক? আমি ওটা শেষ করি। জামাত শিবির তো নারে তাকবীর স্লোগান দেয়, চাই না, সুতরাং এইটা তো একটা শরিয়া ভিত্তিক স্লোগান। জামাত শিবির কি চায় সেইটা, জামাত শিবির কি চায় এটা আরেকটা আলোচনার বিষয়। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, আপনি যেটা বলছিলেন সিপাহী বিপ্লব, এটা সিপাহী বিপ্লব না, সিপাহী বিপ্লব অনেক আগে হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। এটা হচ্ছে সিপাহী জনতার বিপ্লব, যেটা জিয়াউর রহমান। আপনি তো বললেন জামাত ইসলাম করেছে। আমাকে বলতে দেন। আমি বলছি সিপাহী বিপ্লব হচ্ছে যেটা ব্রিটিশদের বিরুদ্ধে করেছিল সিপাহীরা, সেটা আরেকটা ঘটনা। আর সিপাহী জনতার বিপ্লব হচ্ছে যেটা 7 নভেম্বর হলো, জিয়াউর রহমানকে মুক্ত করা হলো। সেই সিপাহী জনতার বিপ্লবে জনতা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জিয়াকে মুক্ত করেছিল। তো সেই বিপ্লবে তো জাসদের লোকেরা তো নারে তাকবীর স্লোগান দেয়, জাসদ তো নারে তাকবীর স্লোগান দেয় না। তারা কারা নারে তাকবীর স্লোগান দিছে? ওটা তো জামাত এবং ইসলামপন্থী মুসলিম লীগের মানুষজন। সাধারণ শিক্ষার্থীরা জনাব তারেক রহমানকে দেখার জন্য জানালায় দাঁড়িয়ে মোবাইল হাতে ভিডিও করেছে। কমলমতি শিক্ষার্থীরা বলেছে তারেক রহমান, তারেক রহমান। এই যে ভালোবাসা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি মানুষের, এই ভালোবাসা দেখে জামাত শিবির পাগল হয়ে গেছে যে তারেক রহমান যে কাজগুলো করছেন, প্রতিনিয়ত যে উদ্যোগ নিচ্ছেন, তার যে পরিকল্পনা, যেভাবে তিনি মানুষের সাথে মিশে যাচ্ছেন, প্রোটোকল ছাড়া চলছেন, যেভাবে তিনি 9টা থেকে অফিস শুরু করেছেন, এই তারেক রহমান যদি এইভাবে কন্টিনিউ
যেতে পারে, সেক্ষেত্রে জামাত শিবিরের কোনো রাজনীতি থাকবে না। থাকবে না। সুতরাং ধন্যবাদ, তারেক রহমান অসংখ্য হটাও, ধন্যবাদ। বিএনপিকে হটাও, তারেক রহমানকে থামাও, জি। কিন্তু বিএনপিকে আপনি থামাইতে পারবেন না। জি। 16 বছরে যেমনি ভাবে ওই মগবাজারের তালা খুলতে পারেন নাই, আপনারা বিএনপিকে পতন ঘটাতে পারবেন না। রাশেদ ভাই যেমনি বক্তৃতা দিচ্ছিল আমি ভাবছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে চলে আসছি। রাশেদ ভাই বলছে আমরা তো যদি আন্দোলন সংগ্রামে শেষ করি, আছি ভাই। রাশেদ ভাই বলছে যদি ছাত্রদল কখনো এই ধরনের রাজনীতি করে তাহলে রাশেদ ভাই রাজনীতি ছেড়ে না, না, দিবে। না, ভাই, এটা ভাই, আমি অনেয়ারে কি বললাম, থাকলে আপনি কি বললেন? আপনি আমি বলছেন বললাম যে এই যে জোর জনাব করে তারেক রহমানের না ছাত্রদল যদি জোর আমি বলছি জোর করে। ছাত্রদল এই ধরনের কর্মসূচি পালন করে না। জি। ছাত্রলীগ যা করেছে ছাত্রদল তাই Right, করে না। right. মাননীয় ছাত্রদল প্রধানমন্ত্রী যদি জোর করে প্রোগ্রামে যদি জোর কোনো করে নিয়ে সাধারণ আসে শিক্ষার্থী- এইটা জোর বলছি করে আমি। হ্যাঁ যদি ছাত্রদল কোনোদিন জোর করে কোনোদিন না, আবার আপনি এই যে মিথ্যা বয়ান উৎপাদন করেন ভাই, আপনি শিক্ষক আপনি তো বললেন যে আমি রাজনীতি ছেড়ে দিব আমি যদি বলেছি ছাত্রদল যে এরকম করে। প্রধানমন্ত্রী প্রোগ্রামে যদি এনে থাকে, এইটা বলেছি আমি। এখন তো আনার কথা কেউ প্রশ্ন বলছে বলে নাই আপনি যাই হোক আপনার এটা কথা আপনি বলছি ভাই। রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ দিয়েছিলেন আমি ভাবলাম এটা রেকর্ডে থাকুক হ্যাঁ, রেকর্ডে থাকুক। হ্যাঁ এটা থাকুক সমস্যা নেই। রাশেদ ভাই আমি খুব আপনি প্রমাণ করেন, রাশেদ আপনি ভাই অনেক প্রমাণ করেন, এক্সাইটেড গবেষণা রাশেদ করেন। ভাই বলছেন যে শিবিরের 4 রকমের শাখা আছে জিনিসটা ইন্টারেস্টিং লাগলো আমার কাছে তো রাশেদ ভাই যখন 18 সালে কোটা আন্দোলন শুরু করে তখন রাশেদ ভাইকে শিবিরের বলে অনেক অভিযোগ করা হয়েছিল 71 টিভিতে নানান সময় তর্ক বিতর্ক করা হয়েছে রাশেদ আমি ভাই এই জন্যই বলেছিলাম নিজেকে যে প্রুফ করেছিলেন শিবির যে গুপ্ত রাজনীতি করে, রাশেদ এদের ভাই জন্য বলেছেন ভুক্তভোগী হয় সাধারণ শিক্ষার্থীরা ভাই। রাশেদ ভাই যার ভুক্তভোগী তো আমিও কেন- হয়েছি। তখন 71 টিভির একটা অভিযোগ ছিল যে রাশেদ ভাইয়ের ফেসবুকে কোনোদিন ছাত্রী সংস্থা বা এরকম জামাতের পন্থী একটা সংগঠনের পোস্ট শেয়ার করেছিল তো যে শিবিরের এরকম 4-5টা শাখা থাকলে আমি জানি না রাশেদ ভাইও কোনো এক শাখায় পড়েন কিনা রাশেদ ভাই অসংখ্য ধন্যবাদ। রাশেদ ভাই বলছেন কিভাবে এই যে গুপ্ত রাজনীতি করে, আমিও কিন্তু ভুক্তভোগী, যে কারণে আমি রাশেদ এটা ভাই প্রতিবাদ জানিয়েছি যে রাশেদ ভাই শিবিরের বলছেন যে রাজনীতি জামাত নাকি তার এখন অবস্থান আর ক্লিয়ার করুন। ইসলাম কায়েম করতে চাচ্ছে না তাহলে এটা রাশেদ ভাই হয়তো কায়েম করবে এমন হচ্ছে রাশেদ ভাই চাই ইসলাম কায়েম করাতে যদি ভালো কাজ হয় এবং রাশেদ ভাই অভিযোগ করতেছেন জামাত যথেষ্ট করছে না তাহলে রাশেদ ভাই ইনিশিয়েটিভটা নিতে পারে যে বিএনপির মাধ্যমে ইসলাম কায়েম না, করা বিএনপি যায় ধন্যবাদ। ইসলামী- আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে